আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ইফতার করার জন্য চলে আসলাম ৩০ গোডাউন। যেহেতু এখন রমজান মাস, যার কারণে মানুষের চাপ একটু এখন কম। তবে ইফতার করার সময় কিন্তু মানুষের ক্রাউড মোটামুটি ভালোই থাকে এইখানে। আমি যেহেতু এইখানে দ্রুত আসছি, যার কারণে তেমন বেশি মানুষ চোখে পড়ে না। তবে সময় বাড়ার সাথে সাথে কিন্তু এইখানে মানুষের চাপও বেড়ে গেল ইফতার করার জন্য। ৩০ গোডাউনে দুইটা জায়গায় ইফতারি করা যায়। এক হচ্ছে ৩০ গোডাউনের সেলফি রোডে, আর এক হচ্ছে সিংড়া পয়েন্টের। আমি এখন আছি কিন্তু সিংড়া পয়েন্টে। আজকে সকাল থেকে আকাশটা ছিল একটু মেঘলা, যার কারণে চারিদিকটা একদম অন্ধকার হয়ে আছে। তবে কিন্তু এখনো সন্ধ্যা হয়নি। গোডাউনের সিংড়া পয়েন্টে ৩-৪টা দোকানে ইফতারি বিক্রি করে, আর প্রত্যেকটা দোকানে আমি দেখলাম প্রত্যেকটা দোকানে কিন্তু প্রায় সেম আইটেমই ছিল ইফতারির জন্য। তারপর আমি একটা দোকান থেকে আমার পছন্দ মতো কিছু আইটেম নিয়ে নিলাম। আই থিঙ্ক আমি যেগুলো লাইক করি খেতে বেশি। তবে গেছি ৩০ গোডাউনের সিংড়া পয়েন্টে ইফতারি করার জন্য। আপনারা কোনো ফাস্টফুড আইটেম পাবেন না। ওইখানে যে খাবারের আইটেমগুলো পাবেন তার ভিতরে ছিল আলুর চপ, ডিমের চপ, পেঁয়াজু, জিলাপি, খেজুর, আরো অনেক ধরনের খাবারের আইটেম। এখানে অপেক্ষা করার পর কিন্তু আজান দিয়ে দিল। তবে সারাদিনের ক্লান্ত দূর করার জন্য একটা খেজুর আর একটু পানিই কিন্তু যথেষ্ট। কীর্তনখোলা নদীর স্নিগ্ধ বাতাস, সূর্যাস্তের সময় ইফতার করা এ যেন মনের ভিতরে এক অন্যরকম শান্তি এনে দেয়। তবে সারাদিনের ক্লান্তি আমার কাছে মনে হলো যে এক নিমিষেই চলে গেছে। এখানে প্রত্যেকটা খাবারের আইটেমই আমি টেস্ট করেছি, আর প্রত্যেকটা খাবারের আইটেমের টেস্টই কিন্তু মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে। এখানে খাবারের প্রাইস ছিল অনেক কম, ম্যাক্সিমাম খাবারের প্রাইস ছিল মাত্র ৫ টাকা করে। নদীর পাশে খোলা আকাশের নিচে বসে ইফতার করতে কিন্তু আমার কাছে ভালোই লাগলো। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।